এই খালি যাবে যাইমু স্যার। ওঠেন, কই যাবেন? ওঠেন। বাবা আমি অন্য রিক্সায় যাব না। আরে আমি কি আর যাবো নাকি, চল অন্য রিক্সা দেখি। কে বিয়াই যাবেন না কে? চলেন, কোন জায়গায় যাবেন আমি নামাই দেই। আমার কামে তো রিক্সা চালানো। কিসের বিআই? কে বিআই আপনার? আমি আপনার বিআই? আপনার বিআই মনে হয় আমাকে? আপনি আর আপনার ছেলে আমার মেয়ে কত বড় সর্বনাশ করছেন এটা জানেন আপনি? খবরদার আর কোনোদিন ডাকবেন না। বাবা এই রিক্সাওয়ালার ফ্যামিলিতে আমার বোনটা জানি কতই না কষ্টে আছে। না বিয়াই, কথাটা আপনি ঠিক করেন নাই। আর মা, তুমি যে কথা কইলা না, তোমার বোনে আমার ফ্যামিলিতে সুখে আছে, শান্তিতে আছে। আর ভাই সাহেব, আমার পোলায় যে আপনার মেয়েরা জোর করে বিয়ে করছে তা না, দুজনের সম্মতিতে বিয়াটা হয়েছে। কিন্তু আপনার মায়ের ইচ্ছাই বেশি ছিল, আমার পোলার ইচ্ছা তেমন একটা ছিল না। ধরতে পারেন আপনার মাইয়া আমার পোলার জোর করে বিয়ে করছে। তুমি থামো, আমার মাইয়া জোর করে তোমার পোলারে বিয়ে করছে না? কখনোই হতে পারে না। আমার মায়ের রুচিবোধ সম্পর্কে আমার জানা আছে। এই তুমি আর তোমার ছেলে ষড়যন্ত্র করে তারপরে আমার মায়ের ঘরের বাইর করছো তুমি। আমার আপুরে সহজ সরল পাইয়া ঠিকই নিজের ছেলের বউ করে নিছে। না মা, তোমার ধারণাটা ভুল। আমরা গরিব হইতে পারি কিন্তু আমরা লোভী না। যদি লোভই করতাম তাহলে তোমার বোনরে বলতে পারতাম যে মা, তুমি তোমার বাপের বাড়িতে আসার সময় 4-5 লাখ টাকা নিয়েও, বেশি বেশি করে গহনা নিয়েও, যাতে আমরা এটি বেচা খেতে পারি। শাট আপ! এটাও তোমাদের একটা প্ল্যান, বুঝছো? যে আগে কিছু চাইবা না, পরে জানোই যে ওই বাড়িতে ছেলে বিয়ে করাইলে আমার অগাধ ধন সম্পদের একটা অংশ তো তোমরা পাবা। এই জন্য আগে কিছু চাও নাই, এটা আমি ভালো করে বুঝি, বুঝছো? বাবা একদম চুপ করো। তুমি আমার শ্বশুর রে এমনি করে একদমই অপমান করতে পারো না। তুমি যা যা এতক্ষণ বললা তার সব কথা আমি শুনছি। আমার শ্বশুরের লুবি, তোমার চিন্তাধারা একদমই ভুল, বুঝতে পারছো? এতদিন আমি সংসার করে বুঝতে পারছি যে আমি একটা ভালো জায়গার ভিতরে অবস্থান করছি। কিন্তু আব্বা। আহা বৌমা, তুমি চুপ থাকো। উনি কইতেছে কোক না, এক সময় উনি ওনার ভুল নিজে বুঝতে পারবে। ভুল বুঝতে পারবো? আমি কি কোনো ভুল করছি যে ভুল বুঝতে পারবো? একটা কথা কান খুইলা শুনে রাখো, আমার সম্পত্তির একটা কানা করিও আমি আমার মেয়েকে দেব না। তার মানে তোমরা কিচ্ছু পাবে না, কিচ্ছু না। আপনি দোয়া করেন কোনো দিন যেন আমার বৌমার আপনার বাড়িতে যাইতে না হয়। শোনেন বাবা, আপনার সম্পত্তির আশায় আমি আপনার মেয়েকে বিয়ে করি নাই। আমি ওরে ভালোবাসতাম, এর জন্য বিয়ে করছি। আর তাছাড়া এই বিষয়টা এলাকার সবাই জানে, আর আমি ছেলে হিসাবে কেমন সেটাও সবাই জানে। আর আমার মনে হয় না আপনার মেয়ে যে সিদ্ধান্ত নিছে সেটা ভুল নিছে। শুধু আমার জন্য দোয়া করেন, আমি যে ছোট একটা চাকরি পাইছি সেই চাকরির মাধ্যমে যেন আমার সংসারটা আমি ঠিক মতো চালাইতে পারি। আর শোনো বাবা, শোনো বাবা, আজকে তো তুমি আর রিক্সা চালাবা না। আমি যা বেতন পাই তাতে আমাদের সংসার ঠিকই চলে যাবে। আমি চাই না তোমার জন্য আমি সব জায়গায় অপমানিত হই। কেন রে বাবা, আমার শরীরে তো এখনো শক্তি আছে। যখন শক্তি থাকবো না, একদিন তো আমি ইচ্ছে করে রিক্সা চালানো ছেড়ে দেবো। না বা, তুমি এখনই ছাড়বা। যেহেতু আমি কামাইয়ের পথে গেছি, এখন তোমার কষ্ট হয়ে রিক্সা চালানো কি দরকার বলো? তুমি বাড়িতে বসে থাকবা, আমি আমার সংসারটা চালাবো। বাবা চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক দেখতে আর ভালো লাগতেছে না, চলো আমরা চলে যাই। চল। দাঁড়াও বাবা, তোমার একটা কথা বইলা দিই। আমার শ্বশুরের সাথে যদি তোমার রাস্তাঘাটে দেখা হয়, তার সাথে কোনো সময় এইভাবে অপমানজনক কোনো কথাবার্তা বলবা না। আর শোনো বাবা, আমি বড়লোক বাড়িতেও থাইকা দেখছি, আর এখন গরিব ঘরেও থাইকা বুঝতেছি তোমার বাড়িতে আমি যেই সুখটা না পাইছি, রানার ঘরের বউ হইয়া আমি সেই সুখটা পাইতেছি। যাই হোক, সব কথার শেষ কথা এইটাই, আমার শ্বশুরের কোনো সময় কোনো দিন তুমি ছোট করে তারে কোনো কথা বলবা না। হয়েছে বা, চুপ করো, অনেক হয়েছে। তুমি বাড়িতে যাও, আমি আব্বার এটা বাস স্ট্যান্ডে যেতেছি। বাবা তুমি রিক্সায় বসো। তুই বস, আমি চালাই যাই। না বাবা, বসো তো। দেখ, ব্যাগটা আমার কাছে দে।